যেটাকে শয়তানের নিঃশ্বাস বলে, যেটাকে কি বলে? শয়তানের নিঃশ্বাস বলে। ছিনতাইকারীদের একটা প্রতারণার অংশ আর কি। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় ছিনতাইয়ের শিকার হয় না, বিভিন্ন ঔষধ অথবা মলম ফাটি বলি বা বিভিন্নভাবে মানুষকে কী করে? ছিনতাই করে, ব্ল্যাকমেল করে। তো শয়তানের নিঃশ্বাস এটাও একটা মানুষকে ধ্বংস করার, একজন মানুষকে নিঃস্ব করার একটা চক্রান্ত। সেটা হইল কি? সেটা হইল যেমন কাগজের মধ্যে আপনার কতগুলা পাউডার দেয়, এই কাগজের মধ্যে দিল, কাগজটা বোটে রাখলো, এরপরও ওরা আপনাকে টার্গেট করবে। আপনাকে কি করবে? টার্গেট করবে। টার্গেট করার পরে ওরা আপনাকে বলবেন যে ভাইজান এই ঠিকানাটা একটু বলেন তো। এভাবে আপনার দিকে ঠিকানাটা ধরলো, মধ্যখানে নিচ দিয়েও একটু টোকা মেরে দিল। তো কাগজের মধ্যে যে মেডিসিনগুলো ছিল ওইগুলো আপনার নিঃশ্বাসের সাথে যখন মিশে যায়, তখন ও যদি বলেন যে আপনার মোবাইলটা কই আছে, হ্যাঁ আছে, বের করে দিয়ে দেয়। পকেটে টাকা আছে, আছে, দিয়ে দেয়। তো এই ধরনের একটা চক্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে কি করতেছে? কষ্ট দিতেছে। তো এই রকম অবস্থার যদি আমরা সম্মুখীন হই, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ পথ চলতে গেলে কত ধরনের প্রতারণার শিকার হইতে হয়। অনেক সময় আমরা যখন গভীর রাত্রে কোনো জায়গার মধ্যে যখন চলি, হঠাৎ রাস্তার মধ্যখানে একটা মোড়ক, আর একটা রাতা মোড়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 21শে শাবানের তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন তোমরা যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন এদের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নত আছে। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। আমাদের দৈনন্দিন যতগুলো কাজ আছে, এই কাজগুলোর মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। যে কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, ওই কাজের মধ্যে বরকত নাই।
যে কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, ওই কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাজটা হলো অসম্পূর্ণ কাজ। তো যে কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, ওই কাজটা হলো অসম্পূর্ণ কাজ। যে কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, ওই কাজকে বলেছেন লেজ কাটা কাজ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো আমল করা একজন নবীর প্রেমিক হিসাবে, আশেক হিসাবে, উম্মত হিসাবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত আছে। এই সুন্নতগুলো যদি আমরা আমল করতে পারি, আমরাও দামি হয়ে যাব। কারণ পৃথিবীর মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরে, মোহাব্বতের পরে সবচাইতে যেই ব্যক্তির মোহাব্বত আমাদের মধ্যে বেশি থাকতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেমন আমরা মসজিদের মধ্যে প্রবেশ করার সময় নবীজির সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, প্রস্রাবখানায় প্রবেশ করার সময় নবীজির সুন্নত আছে, বের হওয়ার সময় নবীজির সুন্নত আছে। প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রস্রাবখানায় প্রবেশ করা, দোয়া পড়া, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পড়া। প্রবেশ করার সময় দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর বের হওয়ার সময় দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অনুরূপভাবে ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। ওযু করে ঘুমানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ডান কাত হয়ে ঘুমানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আয়াতুল কুরসি পড়ে ঘুমানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দোয়া পড়ে ঘুমানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো ঘুমানোর সময় আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অনুরূপভাবে ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে আমাদের প্রতিটা কাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? সুন্নত আছে। আমাদের প্রতিটা ভালো কাজ শুরু করার সময় নবীজির সুন্নত আছে। যে কোনো কাজ আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কাজ শুরু করব। হাদিস শরীফের মধ্যে বলেন, আন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু তাআলা লাহু 10,000 হাসানা ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যা ওয়া রাফা'a লাহু 10,000 দারাজা। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10,000 নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10,000 নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এরপরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তার আমলনামা থেকে 10,000 গুনাহ মাফ করে দেওয়া হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10,000 মর্যাদা বৃদ্ধি করে দেয়। তা আমলটা হইল ছোট, নেকি হইল বেশি। তাহলে একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, 10,000 নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে, 10,000 গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেওয়া হয় এবং 10,000 মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার উন্নতি করে দেন, বাড়াই দেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এইখানে গুনাহ থেকে উদ্দেশ্য হইল সগীরা গুনাহ। কেউ যদি একবার বিসমিল্লাহ পড়ে, তার আমলনামার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। কারণ কবিরা গুনার জন্য শর্ত হইল তওবা করা। কবিরা গুনার জন্য শর্ত হইল কি করা? তওবা করা। এই জন্য বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। এই আমলের পাশাপাশি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনার পাশাপাশি তওবার কারণে আমাদের কবিরা গুনাহগুলোও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতান কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, শয়তান এমনভাবে গলিয়া যায় যেমনিভাবে আগুনের মধ্যে সীসা দিলে সীসাগুলা গলিয়ে যায়। কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, শয়তান এমনভাবে গলিয়া যায় যেমনভাবে আগুনের সীসা কি করে গলিয়া যায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন প্রস্রাবখানার মধ্যে যায়, একজন মানুষ যখন পায়খানার মধ্যে যায়, একজন মানুষ যখন স্বামী স্ত্রী যখন সহবাস করে, এই বিশেষ বিশেষ মুহূর্তগুলোর মধ্যে শয়তানও কি করেন শরীক হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এরপরে কি করেন স্ত্রী সহবাস করে অথবা দোয়া পড়ে ফসা পায়খানায় প্রবেশ করে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তি এবং শয়তানের মধ্যখানে একটা বিশেষ পর্দার ব্যবস্থা করে দেয়। একটা বিশেষ পর্দার ব্যবস্থা করে দেয়, যার কারণে শয়তান আর কি করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। বিসমিল্লাহ সম্পর্কে আরও অনেক ফজিলত আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ সম্পর্কে বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে তাহার জন্য বড়ই খুশখবরই হইল কিয়ামতের দিন ওই ব্যক্তি বেহেশতের মধ্যে অফুরন্ত নিয়ামত পাবে। যেই ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে জান্নাতের মধ্যে অশেষ নিয়ামতের অধিকারী হবে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিসমিল্লাহ এটা এমন একটা কালিমা, এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি না থাকতো তো আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বজগৎ যে সৃষ্টি করেছেন সেটা ধ্বংস হইয়া যাইতো। তো এইভাবে বিসমিল্লাহর ফজিলত বলতে গিয়ে সাহাবায়ে কেরাম অনেক বিষয় আলোচনা করেছেন, অনেক বিষয় আলোচনা করেছেন। এর আগে আমরা এই ঘটনাটা বলেছি যে রোমের বাদশাহ কাইসার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে, বাদশাহ সাহেব, আমার প্রায় সময় মাথা ব্যথা হয়, আমার প্রায় সময় কি হয়, মাথা ব্যথা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির জন্য একটা টুপি পাঠাইলেন। টুপি ফাটানোর পর ওই ব্যক্তি কী করলেন, ভক্তির সহকারে ওই টুপিটা মাথায় দিলেন। রোমের সম্রাট কাইসার বলেন, ওই টুপিটা আমি মাথার মধ্যে দেওয়ার পর আমার মাথা ব্যথা নিবারণ হয়ে যায়। টুপিটা যখন মাথা থেকে নামানো হয় আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আবার যখন টুপিটা মাথার মধ্যে দিই তখন কি হয়ে যায়, আবার মাথা ব্যথাটা দূর হয়ে যায়। এইভাবে আমার জীবন অতিবাহিত করতেছি। এরপর আমি আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলাম, হে আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য এমন কি টুপি পাঠাইছেন যে টুপিটা মাথায় দেওয়ার পর আমার মাথা ব্যথা দূর হয়ে যায়, আর মাথা থেকে খোলার পর আমার মাথা ব্যথাটা আবার বেড়ে যায়, আবার মাথা থেকে টুপিটা দেওয়ার পর মাথার মধ্যে দেওয়ার পর মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই টুপির মধ্যে আসলে কোনো মাহাত্ম্য নাই, এই টুপির মধ্যে কোনো রহস্য নাই, বরং রহস্য হইল এক জায়গায়, সেটা হইল এই টুপির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লিখে ওটা টুপির মধ্যে সেলাই করে লাগাই দিয়েছি, যার কারণে এই বিসমিল্লাহর বরকতে তোমার মাথা ব্যথাটা নিবারণ হয়ে যায়।
তো এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত আছে। শুধু এতটুকু নয়, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে হযরত বিশরে হাফি রহমতুল্লাহি আলাই, যিনি তার জীবনের প্রথম সময়ের মধ্যে একজন মদ পান করতেন, শরাব পান করে শরাব খানার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতেন। এইভাবে প্রতিদিন যায় আসে শরাবখানায়। হঠাৎ একদিন যাওয়ার সময় কোরআনুল কারীমের একটা আয়াতের টুকরা একটা কাগজের মধ্যে ফাইলেন। পাওয়ার পর বিশরে হাফি রহমতুল্লাহি আলাই ওই কাগজটা হাতের মধ্যে নিলেন, দেখতেছেন ওইটার মধ্যে আরবি লেখা, ওইটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তখন বিশরে হাফি রহমতুল্লাহি আলাই ওই কাগজটাকে পরিষ্কার করলেন, ওই কাগজটার মধ্যে চুমু খাইলেন এবং যত্ন সহকারে ওই কাগজটাকে একটা জায়গার মধ্যে রাখলেন। কিতাবের মধ্যে আসছে বিশরে হাফি রহমতুল্লাহি আলাই এরপর শরাব খানার মধ্যে গিয়ে শরাব পান করতেছে। শরাব পান করার পর ওইখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই। ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ রব্বুল আলামিন এলহাম দিলেন যে অমুক জায়গার মধ্যে বিশরে হাফি নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে তুমি ওইখান থেকে উঠাই নিয়ে আসো। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই শরাবখানার মধ্যে গেলেন। যাওয়ার পর সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, এইখানে তো খারাপ লোকগুলো আসে, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাই এই জায়গার মধ্যে কেন আসলেন? তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন যে এখানে আসলে আমার কাজ নয়, আমাকে একজনে পাঠাইছেন, বিশরে হাফি নামে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছেন। তো বিশরে হাফিকে দেখানো হলো। এরপরে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বিশরে হাফিকে কী করলেন, সেইখান থেকে উঠায় নিয়ে আসলেন। উঠায় নিয়ে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন তার অবস্থা পরিবর্তন করে দিলেন। শেষ সময়ের মধ্যে যোগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। কিসের কারণে? শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে লেখা ছিল, ওই কাগজটাকে সম্মান করছেন, ওই কাগজটাকে যত্ন করছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই কাগজের উসিলায় তাকে কি দিয়ে দিয়েছেন, দ্বীনের পথে তাকে কবুল করে নিয়ে গেছে। এই জন্য বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে যতগুলো সুন্নত আছে, সুন্নতের মধ্যে কি আছে, ফজিলত আছে, যেটা আমরা আমাদের দুনিয়ার লাইনেও উপকার আছে, আখিরাতের লাইনেও কি আছে, উপকার আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো পানি পান করার সময় বসে পানি পান করা, এরপরে ডাইন হাতে পানি পান করা, এরপরে সুন্নত হলো 3 নিঃশ্বাসে পানি পান করা, বিসমিল্লাহ বলে পানি পান করা, পানি পান শেষ হইলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা হলো পানি পান করার সময় সুন্নত। বসে পানি পান করা, ডাইন হাত দিয়ে পানি পান করা, বিসমিল্লাহ বলে পানি পান করা এবং 3 নিঃশ্বাসে পানি পান করা। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আধুনিক বিজ্ঞান, এই বইয়ের মধ্যে একটা ঘটনা আসছে। অনেকগুলা লোক সফরে বের হয়েছেন। এখন তাদের থেকে একটা লোক সঙ্গীদের থেকে আলাদা হয়ে গেছেন। সঙ্গীদের থেকে আলাদা হওয়ার কারণে তার খাবার পানি যা ছিল এগুলা সাথীদের কাছে রয়ে গেল। ওই লোকটার কাছে খাবারেরও কিছু নাই, পান করার মতো কিছু নেই। তখন ওই লোকটা কী করলেন, যাইতেছেন, কত দূর যাওয়ার পর দেখলেন একটা কাফেলা। ওই কাফেলার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে পানি পান করাও, আমি অনেক দূর থেকে আসলাম। তো ওইখানের মধ্যে একজন মুরব্বী ছিলেন। ওই মুরব্বী কী করলেন, তাকে পানি পান করার জন্য দিলেন। যে বান্দ বা যে ফেয়ালার মধ্যে পানি পান করার জন্য দিলেন, পানির মধ্যে কতগুলা, যেটাকে আমরা আটা বলি, আটা ঢালে দিলেন। এখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, হায়রা আমি পানি পান করার জন্য চাইলাম, কিন্তু আপনি আমাকে পানি দিলেন ভালো কথা, পানির মধ্যে কতগুলা আটা কেন বাসাই দিলেন, কতগুলা গমের ভুসি কেন আপনি বাসাই দিলেন? তখন ওই ব্যক্তি বললেন যে আমি যদি এই পানির মধ্যে যদি এই আটা বা ভুসিগুলা না দিতাম, তো আপনি 1 নিঃশ্বাসে পানি পান করতেন,
আর এক নিঃশ্বাসে পানি পান করার কারণে আপনার মৃত্যু হওয়ারও সম্ভাবনা ছিল। কারণ আপনি অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসছেন, তো এক নিঃশ্বাসে যদি আপনি পানি পান করেন আপনার মৃত্যু হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আমাদের তো অনেক সময় কোথাও থেকে পরিশ্রম করে আসলে যে আমরা একবারে ফিফাসিত যখন হয়ে যাই আমরা তাড়াহুড়া করে পানি পান করার জন্য, কিন্তু নিয়ম হলো এসে একটু বিশ্রাম নেওয়া, সাথে সাথে পানি পান না করা। তো ওই ব্যক্তিকে বলতেছেন যে আমি এইগুলা দেওয়ার কারণে আপনি পানিও পান করতেছেন, আবার কিছুক্ষণ পর পর ফু দিয়ে ওই ভুসি বা আটাগুলাকে একটু দূরে সরাইতেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে 3 নিঃশ্বাসে পানি পান করার জন্য, এটার মধ্যে দুনিয়ার লাইনেও কি আছে, উপকার আছে, আখিরাতের লাইনেও কি আছে, উপকার আছে। উপকার কি? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তা আখিরাতের লাইনে উপকার হলো আমার কাজটা যদি রাসূলের সুন্নতের সাথে মিলে যায় তা আমার জান্নাত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অনুরূপভাবে খানার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ পাঠ করি, খানার শুরুতে যদি আমরা কি করি, বিসমিল্লাহ পাঠ করি, ওই খানার মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। ওই খানার মধ্যে কে বরকত দেয়? আল্লাহ। এই জন্য খানার সামনে আসলে দোয়া আছে, খানা শুরু করার সময় দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে খানার শুরুতে যদি দোয়া পড়তে আমরা ভুলে যাই, যখনই স্মরণ হবে তখন বলবো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি বিসমিল্লাহ বলে যদি খানাটা শুরু না করেন আপনার খানার সাথে শয়তানও শরীক হয়ে যায়, আপনার খানার সাথে শয়তানও শরীক হয়ে যায়। আর বিসমিল্লাহ বলে যদি আপনি খানা শুরু করেন অল্প খানার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৃপ্তি দিবেন, অল্প খানার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি দিবেন? বরকত দিবেন, তৃপ্তি দিবেন। যেই ঘটনা আমরা অনেক সময় বলি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন লোক ছিলেন, ওক ইবনে উনক এই ধরনের একটা ব্যক্তির নামে লোক ছিলেন। তো উনার নাকি সকালবেলার নাস্তাও ছিল 12,000 রুটি। শুধু সকালবেলার নাস্তা ছিল কি, ঐতিহাসিকরা লেখেন যে সকালবেলার নাস্তা ছিল 12,000 রুটি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোনো একটা দায়িত্ব দিলেন। কোনো কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইতেছেন তখন সমুদ্রের কিনারে একটা বড় গাছ ছিল, ওই গাছটা তাকে আনার জন্য বললেন, আনলে ওই লোকটাকে দুপুরবেলা খানা খাওয়াইবেন বললেন, ফ্যাট ভর্তি করে খানা খাওয়াইবেন বললেন, শর্ত দিলেন। ওই ব্যক্তি গাছটা নিয়ে আসলেন, শর্ত মোতাবেক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে খানা দিলেন। তবে খানা দিলেন 2টা রুটি এবং শর্ত দিলেন আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবেন। ওই লোকটা তো আশ্চর্য হয়ে গেছে, আমার এই 2টা রুটি তো কিছুই না, গণার মধ্যেও থাকে না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের নাম দিয়ে যদি আপনি খানাটা শুরু করেন, এই 2টা রুটি খাওয়ার পর আপনার যদি প্রয়োজন হয় আমি আরও রুটির ব্যবস্থা করব। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করলেন। খানা শুরু করার পর ওই ব্যক্তি একটা রুটি খালেন, এরপরে আরেকটা রুটির অর্ধেক খাওয়ার পর ওই ব্যক্তি বলেন আমার ক্ষুধা মিটে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর নামে যদি খানা শুরু করা হয় ওই খানার মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী খানা খাইতেছে, একেবারে শেষ পর্যায়ে এসে ওই ব্যক্তি বিসমিল্লাহ বললেন, মানে খানা একেবারে শেষ পর্যায়ে ওই সময় এসে ওই ব্যক্তি আল্লাহর নাম নিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এতক্ষণ পর্যন্ত শয়তান যে খাবারগুলো তার সাথে শরীক হয়ে খাইছে ওই খাবারগুলো শয়তান এখন বমি করে দিছে। এই জন্য বিসমিল্লাহর অনেক ফজিলত আছে, নবীজির সুন্নতের অনেক ফজিলত আছে। আমরা এই ফজিলতগুলোর প্রতি আমরা যত্নবান হই, আমরা আমাদের প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জন্য আদর্শবান নেতা মনে করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একজন ব্যক্তি যার দোষ বলতে কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইল মহান চরিত্র। এবং আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয় আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন কি উত্তম আদর্শ। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সর্বলাইনে সর্বক্ষেত্রে যদি আমরা অনুসরণ করি, তা আমরাও ধন্য হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল, ইতিমধ্যে অনলাইনে আমরা যারা আছি হয়তো আমরা জানি, যেটাকে শয়তানের নিঃশ্বাস বলে, যেটাকে কি বলে, শয়তানের নিঃশ্বাস বলে। ছিনতাইকারীদের একটা প্রতারণার অংশ আর কি। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় ছিনতাইয়ের শিকার হয় না, বিভিন্ন ঔষধ অথবা মলম ফাটি বলি বা বিভিন্নভাবে মানুষকে কী করে, চিন্তাই করে, ব্ল্যাকমেল করে। তো শয়তানের নিঃশ্বাস এটাও একটা মানুষকে ধ্বংস করার, একজন মানুষকে নিঃস্ব করার একটা চক্রান্ত। সেটা হইল কি, সেটা হইল যেমন কাগজের মধ্যে আপনার কতগুলা পাউডার দেয়, এই কাগজের মধ্যে দিল, কাগজটা বোটে রাখলো, এরপরও ওরা আপনাকে টার্গেট করবে, আপনাকে কি করবে, টার্গেট করবে। টার্গেট করার পরে ওরা আপনাকে বলবেন যে ভাইজান এই ঠিকানাটা একটু বলেন তো, এভাবে আপনার দিকে ঠিকানাটা ধরলো, মধ্যখানে নিচ দিয়েও একটু টোকা মেরে দিল। তো কাগজের মধ্যে যে মেডিসিনগুলো ছিল ওইগুলো আপনার নিঃশ্বাসের সাথে যখন মিশে যায়, তখন ও যদি বলেন যে আপনার মোবাইলটা কই আছে, হ্যাঁ আছে, বের করে দিয়ে দেয়। পকেটে টাকা আছে দিয়ে দেয়। তো এই ধরনের একটা চক্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে কী করতেছে, কষ্ট দিতেছে। তো এই রকম অবস্থার যদি আমরা সম্মুখীন হই, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ পথ চলতে গেলে কত ধরনের প্রতারণার শিকার হইতে হয়। অনেক সময় আমরা যখন গভীর রাত্রে কোনো জায়গার মধ্যে যখন চলি, হঠাৎ রাস্তার মধ্যে ওখানে একটা মোরগ আর একটা রাতা মোরগ বেঁধে রাখছে। তা আপনি যদি এই রাতা মোরগের দিকে যদি একটু লোভ করেন, ওই জায়গার মধ্যে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি ওদের জালে আটকে গেলেন। এ শয়তানের নিঃশ্বাস নামক একটা চক্র আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে করতেছে, হয়রানি করতেছে, প্রতারণার শিকার হইতেছে অনেকে। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা কি করব, সতর্কতা অবলম্বন করব। আর একটা বিষয় হইল, সময়ে সময়ে আল্লাহকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, ধর্মীয় শিক্ষা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কটূক্তি করে। তো ইতিমধ্যেও একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এর প্রতিবাদে জুমার নামাজের পরে আলিয়া মসজিদ থেকে প্রতিবাদ সভা হবে। তো যাদের যাওয়া সম্ভব হয় আপনাদেরকে যাওয়ার জন্য দাওয়াত দিতে বলেছেন, দাওয়াত রইল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। তাদের সর্বোচ্চ শাস্তি হইল কি, মৃত্যুদণ্ড। এখন তো আমাদের দেশের মধ্যে আমাকে গালি দিলে, যে গালি দেয় তার বিরুদ্ধে বিভিন্ন আইনের ধারা আছে। আমার বাবাকে গালি দিলে তার বিরুদ্ধে আইনি বিভিন্ন ধারা আছে, বিভিন্ন জরিমানা আছে, মামলা আছে, হামলা, বিভিন্ন কিছু আছে। অথচ যাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজাইছেন, ওই ব্যক্তিকে কটূক্তি করলেও বুক টান টান করে আর রাস্তার মধ্যে চলে, মানে তার বিরুদ্ধে কোনো ধারা নাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, ইসলামী হুকুমত যদি কায়েম থাকে, তো এদের সর্বোচ্চ শাস্তি হইল কি, মৃত্যুদণ্ড। তাদের সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এবং ইসলামী খেলাফত যদি কায়েম হয়, এই যে এখন আমরা এত নামাজের ফজিলত বলি, এত রোজার ফজিলত বলি, এত জাকাতের ফজিলত বলি, এরপরও মসজিদে মানুষদেরকে আনতে পারি না। কিন্তু ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, তো আইনিভাবে যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে এই জরিমানা, তো দেখেন অটোমেটিক তখন মসজিদমুখী মানুষ হয়ে যাবে। যদি বলে যারা জাকাত দিবে না
এদের বিরুদ্ধে এই আইন করা হলো। এই ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে আমাদের জন্য সুবিধা হইল এইটা। এই জন্য অনেক বিধর্মীরাও চাই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, কারণ হইলে এরাও জানে এরাও সবচাইতে বেশি নিরাপদ থাকবে। এরাও চাই যে কি এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় তো এরাও আমরা যেমন নিরাপদ থাকবো, এরাও কি থাকবে? নিরাপদ থাকবে। আমাদের যেমন জান এবং মালের নিরাপত্তা দেওয়া ইসলামের যেরকম বিধান আছে, মুসলিম দেশে যদি কোনো বিধর্মী বসবাস করে এদের জান এবং মালের নিরাপত্তা দেওয়ারও ইসলামের কি আছে? বিধান আছে। এই জন্য এরাও চায়, কিন্তু আমাদের মধ্যে যারা সুবিধাবাদী হয়তো এরা চায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমরা যারা কবলার জুমা পড়ি নাই 4 রাকাত কবলার জুমা